হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিউল নিয়ে ডিসকাস করব। ফিউল আর হচ্ছে লুব্রিকেন্ট, ঠিক আছে? তো যারা ভোকেশনাল বা ভোগলেট আছো তারা এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? যারা আইটিআই আছো তারাও দেখতে পারো, যারা ডিপ্লোমা করছো মানে ডিপ্লোমা যাদের ফিফথ সেম আছে মানে যাদের পরীক্ষা আছে, দেখবে তোমাদের আইসো ইঞ্জিন বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, যেখানে আমরা ফিউল নিয়ে বিভিন্ন ধরনের প্রসিডিওর অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে? তো দেখো, ফিউল বা জ্বালানি, জ্বালানি বলতে কি বুঝি? যে সকল পদার্থ বায়ুতে সম্পূর্ণ দহন করলে তাপশক্তি উৎপাদন করে এবং গৃহস্থলে শিল্পী কার্যে ব্যবহৃত হয় তাদের জ্বালানি বলে। যেমন আমরা জ্বালানি মানে কি? যেটাকে জ্বালাই, সম্পূর্ণ দহন তাপ শক্তিতে আমাদের কি করে? উৎপাদন করে এবং গৃহস্থল মানে আমাদের ঘরের মধ্যে দেখবে শিল্পী কার্যর ব্যবহৃত তাদের জ্বালানি বলে। যেমন কাঠ, কয়লা, কেরোসিন, পেট্রোল, কোল গ্যাস, ওয়াটার গ্যাস, ঠিক আছে? এইগুলো কিন্তু বেসিক্যালি তোমাদের আছে, ঠিক আছে? যেমন রান্না করতে গেলে আগে যারা যারা দেখবে, অ্যাকচুয়ালি তোমাদের আমি বোঝাচ্ছি, দেখো জিনিসটা। তো এই যে জিনিসটা আছে, এক মিনিট, ফিউল, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে আমাদের বাংলায় জ্বালানি। যেমন কাঠ, কাঠ দিয়ে আমরা কি করে মানে চুলোর মধ্যে, আমরা বাংলায় চুলো বলে থাকি, উনুনের মধ্যে আমরা কি করে থাকি? কাঠ বা কাঠ দিয়ে আমরা কি করে থাকি? রান্না। আগে যারা যারা আমাদের পরে আগের জেনারেশান যারা থাকতো, মানে আমার বাপ, আমার দাদু, কাকু যারা ছিল, তাদের আমলে যারা ছিল, তাদের কি করতো? তাদের তখন আমি তোমাদের সামথিং 1980, ঠিক আছে, 1990, ঠিক আছে, 2000, তো গ্যাস তো এই কদিন হয়েছে, ডেভেলপড হয়েছে, তো সেই ক্ষেত্রে গ্যাস আসছে, তো সেই ক্ষেত্রে গ্যাসের বিষয়টা আমি যাব না। কারণ হচ্ছে আমাদের যারা আগের জেনারেশান, আমার বাবা বা তার আগে যারা আমার দাদু যারা ছিল, তাদের ক্ষেত্রে তাদের জেনারেশান কিন্তু কী ছিল? তাদের জেনারেশানে তখন গ্যাস ছিল না। তারা কি করতো? তাদের যেটা আছে সেটা উনুনে তারা কি করতো? কাঠ, কয়লা দিয়ে কি করতো? কয়লা দিয়ে কি করতো? আঁচ, দেখবে এরম টাইপের জিনিস, ঠিক আছে? যারা আঁচ দেখেছো, এরম টাইপের জিনিস থাকে, ঠিক আছে? এইখানে এরম গোল 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 গোল, এর ভেতরে কি করতো? আমি আঁচে ভাত খেয়েছি, তরকারি খেয়েছি, সমস্ত কিছু আমাদের আগে যখন আমার বাবা সার্ভিস করার আগে, মানে আমাদের দোকান ছিল তখন, আমাদের বাড়িতে কি হতো? একটা আঁচ টাইপের থাকতো, গোল মতন আঁচ, তাতে আমার মা রান্না করতো, বুঝতে পারলে? এই যে এখন যেটা ডেভেলপড হয়েছে, মানে এটা হচ্ছে কলিযুগ, তো সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা কি? আমাদের আমাদের যারা এখন বলতে গেলে ফ্যাশান, এআই, তারপরে হচ্ছে বিজনেস, এই মানে যুগটা, এই যুগটা কিন্তু আমাদের বেসিক্যালি কি একটা উন্নয়ন, মানে ডেভেলপড হয়ে গেছে যুগটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা সেই কাঠ, কয়লা দিয়ে আমরা কিন্তু এখন হারকিনের জ্বালাই, হারকিন, যে হারকিন, হ্যারিকিন যেটা থাকে, হ্যারিকিনের মধ্যে আমরা কি থাকি? কেরোসিন ঢেলে, কেরোসিনটা অলরেডি জানি মানে জ্বালানির ক্ষেত্রে ইউজ করা হয়। মানে দেখবে হ্যারিকিনের মধ্যে আমরা তেল, কেরোসিন ঢেলে দিলে কী হতো? মানে নম্ফ, আমরা নম্ফ বলে থাকি বাংলায়, তোমরা তোমাদের ভাষায় জানি না কী বলো। তো সেই ক্ষেত্রে পেট্রোল, পেট্রোল আমরা অ্যাকচুয়ালি পেট্রোলটা কিসে, মানে আমাদের বাইকে, ঠিক আছে? বাইকের মধ্যেও কিন্তু, বাইকের মধ্যে কি মানে যে ইঞ্জিনের মধ্যে যে হার্টগুলো থাকে সেগুলোকে জ্বালাবার জন্যে মানে পেট্রোল, পেট্রোল হচ্ছে একটা রক্ত, আমাদের শরীরে যেমন রক্ত থাকে, গাড়ির যে রক্ত দরকার হয় সেটা হচ্ছে আমাদের পেট্রোল, ঠিক আছে? তারপরে হচ্ছে কোল গ্যাস, ওয়াটার গ্যাস, ঠিক আছে? কোল গ্যাস হচ্ছে বেসিক্যালি যেটা খনিজ পদার্থ বা ভেতর থেকে যেটা বেরিয়ে আসে, আর ওয়াটার গ্যাস মানে জল পদার্থ গ্যাস যেটাকে বলে, সেটাও আমরা জ্বালানির ইউজ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার একটা মাথায় রাখো, যে একটা হেডিং করো, ইম্পর্টেন্ট অফ ফিউল ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ইম্পর্টেন্ট, শিল্প জ্বালানির প্রয়োজনীয়তা, ঠিক আছে? ইম্পর্টেন্ট
ফিউল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এইটা কি, এটা বলছে শিল্প জ্বালানি প্রয়োজনীয়তা বা শিল্প আমাদের কেন দরকার। ঠিক আছে, প্রত্যেক বা পরোক্ষভাবে যে কোনো শিল্প জ্বালানির প্রয়োজন অপরিহার্য। শিল্প প্রথম যা লাগে তা হলো বিদ্যুৎ। বিদ্যুৎ থেকে কিন্তু আমাদের বাড়ির কারেন্ট থেকে সমস্ত জায়গায় কিন্তু আমাদের সন্ধেবেলায় হলে কী হয়, লাইট, আমাদের লাইটগুলো কী করে অন করে দেওয়া হয়। কারণ হচ্ছে আমরা অন্ধকারের মধ্যে থাকতে পারি না। ঠিক আছে, ধরো কোনো একটা অন্ধকারে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় যাও সেখানে বিদ্যুৎ দরকার। ঠিক আছে, বর্তমানে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা হচ্ছে 90% তাপবিদ্যুৎ, মানে তাপবিদ্যুৎ মানে পাওয়ার প্ল্যান্ট। তাহলে পাওয়ার প্ল্যান্ট অ্যাকচুয়ালিটা কি, পাওয়ার প্ল্যান্টটাও আমরা একটু জেনে নিই। প্ল্যান্ট হচ্ছে যেটাকে এনার্জি উৎপাদন করে বা পাওয়ার উৎপাদন করে। আর পাওয়ার মানে হচ্ছে যেখান থেকে আমাদের জিনিসটা আসছে, মানে যেমন কোথা থেকে আসছে। পাওয়ার প্ল্যান্টের অনেকগুলো মেকানিজম থাকে, সেই মেকানিজমগুলো বয়লার, তারপরে হচ্ছে তোমাদের টারবাইন। সেই টারবাইনটা কী করে শ্যাফট ঘুরিয়ে মানে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়ার তক্ষুনি কিন্তু আমাদের যে পাওয়ার স্টেশন থাকে, মানে তোমার বাড়ির কাছে যদি ডিস্টেন্স এরিয়ার মধ্যে যদি পাওয়ার স্টেশন থাকে, সেখান থেকে কী হয়, তোমাদের বিদ্যুৎটা কিন্তু তোমাদের বাড়িতে এসে পৌঁছে যায়। ঠিক আছে, যেমন কয়লা বিভিন্ন রূপান্তরিত প্রতিষ্ঠান। ঠিক আছে, যেমন পিট, ঠিক আছে, লিগনাইট, মানে এইগুলো হচ্ছে বিটোনাইট। এইগুলো বেসিক্যালি তোমাদের কোথায় কোথায় হয় দেখো। লিগনাইট পায় রাজস্থান, আসাম, কাশ্মীর ইত্যাদি জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, আর পিটটা যেটা আছে সাধারণত সাঁওতালি তলতলে কর্মদাহ জায়গায় পাওয়া যায়, যেমন দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের জমা অবস্থায় পাওয়া যায় দেখবে। ঠিক আছে, এবার বিটোনিয়াস হচ্ছে বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ইত্যাদি জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, অ্যানোলথ্যালিট মানে ভারতের হিমালয় পূর্বাঞ্চলে কাশ্মীরে পাওয়া যায়। ঠিক আছে, পেট্রোলিয়াম বা খনিজ তেলের প্রতিষ্ঠান আসাম, গুজরাট, মুম্বাই পেট্রোলিয়াম উত্তোলন হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো ন্যাচারাল বা প্রকৃত গ্যাসের প্রতিষ্ঠান, পেট্রোলিয়াম যেখানে উত্তোলন করা হয় সেখানে প্রকৃত গ্যাস পাওয়া যায়। এগুলো হচ্ছে গোদাবরী, কৃষ্ণ নদী, অববাহিকা প্রকৃত গ্যাস পাওয়া যায়। এবার হচ্ছে আমাদের জ্বালানির ক্লাসিফিকেশান। ঠিক আছে, ফিউল, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারেও তোমাদের হাতে জানতে হবে। ঠিক আছে, ফিউল অফ ক্লাসিফিকেশান। দু ধরনের আমাদের জ্বালানির শ্রেণীবিন্যাস। ঠিক আছে, দু ধরনের। একটা হচ্ছে তোমাদের প্রাথমিক জ্বালানি। ঠিক আছে, যে জ্বালানির প্রকৃত থেকে সরাসরি পাওয়া যায় তাকে প্রাথমিক জ্বালানি বলে। যেমন তোমাদের ঘরেতে যে তোমরা জ্বালাও, যে কোনো জিনিসকে জ্বালাও, সেটা হচ্ছে প্রাথমিক, মানে তোমরা সেটা প্রাইমারিভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, যেমন কাঠকে তোমরা দেখতে পাও, কয়লা, পেট্রোল মানে গাছ থেকে না আসে কয়লা। দেখবে এখানে আমাদের আসানসোল, ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের কয়লা আসে। ঠিক আছে, আসানসোল, রানীগঞ্জ থেকে না আসে। ঠিক আছে, বেসিক্যালি তো কয়লা বেসিক্যালি আমাদের পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। ঠিক আছে, তাপ বিদ্যুৎ কেন্দ্রতেও ইউজ করা হয়। তারপরে হচ্ছে দেখো পেট্রোলেও কিন্তু আমরা প্রাথমিক জ্বালানি, মানে পেট্রোল মানে যেটা পেট্রোলটা আমাদের মাটির তলা থেকে নিয়ে এসে মানে মালগাড়ি করে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর আর্টিফিশিয়ালিভাবে আমাদের কি হয়, ন্যাচারালভাবে আমাদের পেট্রোল পাম্পে দেখতে পাবে যে তোমাদের পেট্রোল গাড়ির মধ্যে ভরা হচ্ছে দেখবে। এটাই ওই যে ফিউলটা আমরা মানে মানে পেট্রোলটা ব্যবহার করা হয় ফিউল করা মানে জ্বালাতে, মানে আমাদের যে আইসো ইঞ্জিনের যে কী বলে সাইকেল। ঠিক আছে, সাইকেল নয়, স্ট্রোক। ঠিক আছে, 4টে স্ট্রোক থাকে। ঠিক আছে, 4টে স্ট্রোকের মধ্যে সাকশান, কম্প্রেশন, তারপর হচ্ছে এক্সপেনশন, আর একটা হচ্ছে এক্সহস্ট। ঠিক আছে, এরকম সামথিং হবে। ঠিক আছে,
এটা হচ্ছে প্রাইমারি। এবার হচ্ছে গৌণ জ্বালানি বা কৃত্রিম জ্বালানি, সেকেন্ডারি অ্যান্ড আর্টিফিশিয়ালি ফিউল। যেটা আর্টিফিশিয়ালি মানে হচ্ছে যেটা খালি চোখেও দেখা যায় না বা চোখেও দেখা যায় না, কোক, ডিজেল, ওয়াটার গ্যাস, চার কয়লা, ঠিক আছে, এইগুলো যে সকল জ্বালানি প্রাথমিক জ্বালানি তো এখানে তৈরি করা হয়, যে সকল জ্বালানি মানে যেখান থেকে আমাদের যেমন কোক, ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়াটার গ্যাস, এগুলো হচ্ছে চারকোল, এগুলো হচ্ছে আমাদের গৌণ জ্বালানি বা কৃত্রিম জ্বালানি, ঠিক আছে, বুঝতে পারলে? এবার এর মধ্যে অনেক তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, ঠিক আছে। পরে দেখছি। দেখো এবার হচ্ছে তোমাদের লুব্রিকেন্ট বা পিচ্ছল কারক, ঠিক আছে, পিচ্ছিল কারক, ঠিক আছে, হেডিং করো লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট দুটি পরস্পর গতিশীল তরল মধ্যে ঘর্ষণজনিত ক্ষয় এবং বাধা হ্রাস করতে যে পদার্থ ব্যবহার করা হয় তাকে পিচ্ছল কারক বলা হয়। তাহলে কি বলছে যে লুব্রিকেন্ট পিচ্ছল কারক যেটাকে বলে যখন তল দুটির মধ্যে আপেক্ষিক গতি থাকে, ঠিক আছে। একটা লুব্রিকেন্ট কেন করা হয়? লুব্রিকেন্ট ধরো একটা গিয়ার, ঠিক আছে, এই যে গিয়ারটা ধরো অনেক দিন ধরে পড়ে আছে, ঠিক আছে, বা তুমি গিয়ারের মধ্যে কোনো লুব্রিকেশান করোনি, মানে তুমি অয়েল দিওনি, তেল দিওনি, তাহলে কি হবে? সেটা ঘর্ষণ যে প্রক্রিয়া হয়, মানে ঘষে 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 দুটো গিয়ার একসঙ্গে যখন মেশ হয় তখন না লুব্রিকন করার কারণ কী হয়? সেটাকে ক্ষয় হয়। তো সেই ক্ষয় এবং বাধা যাতে না আসে হ্রাস করতে যে পদার্থ ব্যবহার করা হয় তাকে লুব্রিকেন্ট বলে, ঠিক আছে। গাড়ির মধ্যে কেন মোবিল ঢালা হয়? এখন বলতে পারো গাড়ির মধ্যে মোবিল কেন ঢালা হয়? সেটা হচ্ছে গাড়ির মধ্যে এই কারণে মোবিলটা ঢালা হয় যাতে গাড়িটা ফ্রেশভাবে, গাড়ির মধ্যে যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনটা ভালোভাবে কাজ করে, তার জন্য আমাদের লুব্রিকেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে লুব্রিকেশান, লুব্রিকেন্ট বললাম, লুব্রিকেশান বা তৈলক্কনকরণ বা পিচ্ছলারকম, দুটি গতিশীল তরল একই কথা, মানে লুব্রিকেশান মানে হচ্ছে যে দুটি গতিশীল তল ঘর্ষণজনিত ক্ষয় এবং বাধা যে পদ্ধতি কমানো হয় তাকে তৈলীকরণ এবং হচ্ছে বলে, ঠিক আছে। ক্লাসিফিকেশান অফ লুব্রিকেন্ট, লুব্রিকেন্ট কাকে বলে বুঝতে পারলে, বা পিচ্ছল কারক। যেমন কয়েকটা বহু লুব্রিকেন্ট ব্যবহার করা হয়, যেমন গ্রিজ বল বিয়ারিংয়ের জন্যে, গ্রাফাইট লেদ মেশিনের জন্যে, আইসো ইঞ্জিনের জন্যে, খনিজ তেল পাম্প তেল, ঘড়ি বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্যে, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশান অফ লুব্রিকেন্ট, ঠিক আছে। ক্লাসিফিকেশান অফ লুব্রিকেন্ট যেটা বেসিক্যালি সেটা হচ্ছে লিকুইড লুব্রিকেন্ট, ঠিক আছে, তরল পিচ্ছল কারক, ঠিক আছে, লিকুইড লুব্রিকেন্ট, আর সেমি সলিড লুব্রিকেন্ট,
সেমি সলিড লুব্রিকেন্ট, আর একটা হচ্ছে তোমাদের বেসিক্যালি সলিড লুব্রিকেন্ট। ঠিক আছে, এই 3 ধরনের লুব্রিকেন্ট কি সেম লিকুইড লুব্রিকেন্ট, যেমন উদ্ভিদ উত্তেজিত তেল, যেমন ক্যাস্টর অয়েল, পাম্পের তেল, তৃণজনীয় তেল, তিনে মাছের তেল, এইগুলো হচ্ছে লিকুইড লুব্রিকেন্ট। ঠিক আছে, অর্ধকঠিন পিচ্ছলকারক যেমন সেমি সলিড লুব্রিকেন্ট হচ্ছে কৃত্রিম তেল, ক্যালসিয়াম, লিথোনিয়াম, সোডিয়াম যেমন সাবান, এগুলো কিন্তু সেমি লুব্রিকেন্ট থেকে তৈরি করা হয়। ঠিক আছে, এবং সলিড লুব্রিকেন্ট হচ্ছে গ্রাফাইট, মাইকা, ট্যালোক। ঠিক আছে, এগুলো। ঠিক আছে, এবার হচ্ছে ফাংশন অফ লুব্রিকেন্ট অয়েল। ঠিক আছে, ফাংশন অফ লুব্রিকেন্ট অয়েল হচ্ছে গতি, যেমন প্রধান ঘর্ষণ ক্ষয় বাধা হ্রাস করে, মানে যেমন ক্ষয় থেকে, মানে কোনো একটা জিনিস ক্ষয়ে গেছে, দেখবে লোহার পাতগুলোকে দীর্ঘদিন, এবং দেখবে তুমি ট্রেন লাইনে তো অবশ্যই তোমরা সবাই দেখেছো, রেল লাইনের মধ্যে যে পাতগুলো থাকে, দুটো রেলের দুটো এই পরস্পর যে দুটো পার্ট থাকে, আর মাঝখানে পাথর থাকে। ঠিক আছে, পাথর থাকে বা একটা সিমেন্টের মতন জিনিস থাকে, সেই জিনিসটা জানি না, রেলের বিষয়ে অত বলতে পারবো না। দেখবে দুটো পাত পরস্পরকে কিন্তু রেলের যে হুইল থাকে, সেই হুইলের ওপরে বারবার কিন্তু অ্যারাউন্ডলিভাবে রোটেট করতে থাকে। ঠিক আছে, তার কারণ কি, সেখানে আমাদের লুব্রিকেন্ট করা থাকে। ঠিক আছে, লুব্রিকেন্ট মানে কি, প্রত্যেক দিন যারা লেবার থাকে বা যারা লেদের যে মানে যারা মানে মজদুর থাকে, তারা রেগুলারলিভাবে, আর যারা রেলে কাজ করে দেখবে তারা রেল লাইনের মধ্যে কী থাকে, মোবিল দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে মোবিল দেওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে যাতে বস্তুটা ক্ষয় যাতে না হয়, গতিশীল যাতে হয়, এবং বাধা যাতে সৃষ্টি না করতে পারে। যদি আমি দীর্ঘদিন, ওইটাকে মনে করো দীর্ঘদিন রেলের পাতে কোনো মোবিল করি না, বা রেগুলারলি দেখবে হাওড়া ডিভিশন বা শিয়ালদা ডিভিশন বা আমাদের কলকাতা ডিভিশন যদি যাও, তো সেই ক্ষেত্রে যা মুর্শিদাবাদ ডিভিশন যদি যাও, তো সেই ক্ষেত্রে দেখবে তোমাদের মুর্শিদাবাদে আমাদের জায়গার মধ্যে দেখবে, মুর্শিদাবাদের মধ্যেও কিন্তু আমাদের বেসিক্যালি কী হয়, মানে বস্তুটা কিন্তু ওই ডিভিশনের মধ্যে দেখতে পাবে, মানে যারা রেলে কাজ করছে দেখবে প্রত্যেক দিন কিন্তু তারা রেগুলারলিভাবে দেখে লাইন ঠিক আছে কি না, লাইনের মধ্যে কোনো ক্রস যাচ্ছে কি না, লাইনের মধ্যে কোনো ডিফেক্ট পড়ছে কি না, সেগুলোকে দেখে। ঠিক আছে, মানে গতিশীল যাতে হয়, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে। ঠিক আছে, চেষ্টা করে। দেখো এবার পিচ্ছলকারী তেলের কাজ, যে ফাংশান অফ লুব্রিকেন্ট অয়েল। ঠিক আছে, যে বিষয়টা সেটা হচ্ছে প্রধান কাজ হচ্ছে, আমি বলে দিলাম প্রথম কাজটা কি, ঘর্ষণটা যাতে ভালো হয়, মানে ঘষতে পারে। দেখবে যখন একটা ট্রেন যখন স্পিডে আসে, দেখবে যে নিচের দিকে খেয়াল করবে, চাকার যে হুইলগুলো থাকে, যখন ব্রেক প্রেস করে ড্রাইভার, তখন দেখবে নিচের দিকে একটা মনে যেমন ফিকশানের মতো, যেমন ওয়েল্ডিং করে, ওয়েল্ডিংয়ে যেমন চাকা যেমন দাগ যেমন দেখে, যেমন তেমন একটা ফ্রিকশান তৈরি করে। ঠিক আছে, তারপর যে গতিশীল তলগুলোকে ঠান্ডা করে, মানে গতিশীল ঠান্ডা মানে যে স্পিডটা থাকে সেই তলগুলোকে ঠান্ডা করে। মোবিল বা গ্রিস দিলে কি হয়, সাইকেলটা ভালোভাবে রান করে। ঠিক আছে, তারপরে হচ্ছে অন্তত ইঞ্জিন, পিস্টন রিংয়ের এবং সিলিন্ডার দুয়ের মধ্যে সিলিং করা হয়। ইঞ্জিনের থেকে সৃষ্টির শব্দ হ্রাস করা হয়। সৃষ্টির শব্দকে হ্রাস করা হয়, মানে ইঞ্জিনের যে শব্দ দেখবে, ইঞ্জিন গ্যাঁ গ্যাঁ ক্র্যাক 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 একটা সাউন্ড হয়, ক্র্যাক 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 আওয়াজ হয়, দেখবে ইঞ্জিনের মধ্যে অনেকগুলো সাউন্ড থাকে। সেই সাউন্ডটাকে কমানোর জন্য আমরা কী করে থাকি, লুব্রিকেন্ট ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার হচ্ছে ভেস্কোসিটি। ঠিক আছে, বা সান্দ্রণতা।
ইম্পর্টেন্ট অফ প্রপার্টি অফ লুব্রিকেন্ট অয়েল, ঠিক আছে। প্রথমে হেডিং করো, এইটা তোমাদের আমি বলা হয়নি, প্রথমে হেডিং করো যে ইম্পর্টেন্ট অয়েল কী বলছে দেখো, যে পিচ্চলকারী তেলের প্রধান প্রধান ধর্ম, ঠিক আছে। প্রথমে হচ্ছে ভিসকোসিটি, তারপর হচ্ছে তোমাদের ক্লাউড পয়েন্ট, পোর পয়েন্ট, ফ্লাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট, অয়েলনেস, অ্যানেলিং পয়েন্ট, ঠিক আছে। ভিসকোসিটি বলতে আমরা কি বুঝি? সান্দ্রণতা বলতে যে ধর্মের পিচ্চকারী পদার্থ প্রবাহী বা গতি বাধা বাড়তি হয় তাকে পিচ্চকারী পদার্থ বা সান্দ্রণতা বা ভিসকোসিটি বলা হয়। ভিসকোসিটি পর্যায়ের পরিমাণ থাকতে পারে, খুব বেশি বা খুব কম হওয়া চলবে না, ঠিক আছে। যেমন অ্যাসিড, ফ্যাট অ্যাসিড, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে হচ্ছে ক্লাউড পয়েন্টটা কি? ক্লাউড পয়েন্ট হচ্ছে এক বিশিষ্ট তাপমাত্রা যদি কোনো তেলকে শীতল করে, ঠিক আছে, শীতল করে মানে কোনো ঠান্ডা করে, তবুও কঠিন হতে শুরু করে, ঠিক আছে। ঠান্ডা করার পরও কিন্তু তাপমাত্রার কারণে কী হয়, সেটা কঠিন হয়ে যায়, ঠিক আছে। সেটাকেই বলা হচ্ছে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে বলা হচ্ছে ক্লাউড পয়েন্ট, ঠিক আছে। পোর পয়েন্টটা কি? কোনো তেল ধীরে ধীরে শীতল করা হয়, মানে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, ঠিক আছে। ধরো কোনো একটা গরম তেলকে তুমি ঠান্ডা করতে যাও, ঠিক আছে, তুমি কড়ার মধ্যে বা উনুনের মধ্যে গরম করেছো তেলটাকে, ঠিক আছে, অয়েলটাকে গরম করেছো, সেই অয়েল করা তেলটাকে কী করছো, আস্তে আস্তে শীতল করছো, মানে ঠান্ডা করছো, কিন্তু এক বিশেষ তাপমাত্রা তেলের প্রবাহই বন্ধ হয়ে যায়, ওই তাপমাত্রাকে কী বলে? পোর পয়েন্ট বলে। ফ্লাশ পয়েন্ট কি? ফ্লাশ পয়েন্ট মানে হচ্ছে যে তাপমাত্রা কোনো তরল পিচ্চকারের তেলকে আলোক শিকারের সংস্পর্শ এসে প্রচলিত হয় তাকে, সেই তাপমাত্রাকে ফ্লাশ পয়েন্ট বলে, ঠিক আছে। ফায়ার পয়েন্ট কি? যে তাপমাত্রা কোনো বিচ্ছুরিত তেল হতে উদ্দীত বাষ্প আলোক শিকার এসে টানা 5 সেকেন্ড ধরে জ্বলতে থাকে তাকে ফায়ার পয়েন্ট বলে। লুব্রিকেন্ট অয়েল, লুব্রিকেন্ট বা তলিক্ত বা বেশি হলে ওই তেল বেশি চ্যাটচেটি হয়। চ্যাটচেটি মানে হচ্ছে দেখবে, ধরো তুমি কড়ার মধ্যে মাছ রান্না করছো, ঠিক আছে, মাছ করেছো, ফিশ, ঠিক আছে, ফিশ রান্না করছো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখন দেখবে মাছের গায়ে দেখবে এক ধরনের একটা তেল জমে, ঠিক আছে, সেই তেলটা কিন্তু চ্যাটচেটি হয়, ঠিক আছে। যেমন পিচ্চলকারক তেলের চ্যাটচেটি ভাবকে তার তৈলাক্ত বলে, তৈলক্তিতা বলে, ঠিক আছে। এইটাই ছিল আজকের বিষয়। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি, আর তোমাদের আজকে ফিউল এবং লুব্রিকেন্ট সম্পর্কে বললাম, ঠিক আছে।